হ্যালো গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি। তো একটা প্রশ্ন আপনারা অনেক বেশি করেন, সেটা হলো অভিনয়ের জন্যই কি আমরা এত ভালো সম্পর্ক দেখাই নাকি বাস্তবেই এত ভালো সম্পর্ক? কেননা ননদ বৌদির সম্পর্ক নাকি অনেক বেশি খারাপ হয়। তো বাস্তবে আসলে সম্পর্ক ভালো না হইলে মানুষ অভিনয়ে মানে ওই ফেসটা কিভাবে দেখায়? আর আমরা তো খুঁজেই পাই না কি নিয়ে তোমার সাথে আমি ঝামেলা করব। আর আমি বুঝি না আসলে যে এত খারাপ সম্পর্ক হয়, তার দোষটা কার থাকে, ননদের নাকি বৌদির? আর কি নিয়ে এরা ঝামেলা করে ওই অপশনটাই আসলে আমাদের নাই। হ্যাঁ, এই দেখেন আমাদের গাছে বোম্বাই মরিচ হইছে। বোম্বাই মরিচ আসলে আমার অনেক পছন্দ, তো আমি গাছগুলো আনছিলাম 2-3 মাস আগে। তো আরো কয়েকটা গাছে এই যে হয়েছে, এই জায়গা সম্পূর্ণ জায়গায় মরিচ গাছ। তো অনেকে আমাদের ভিডিও দেখে কমেন্ট করে যে আপু আপনাদের ড্রেস আপ তারপর ভিডিওর কন্টেন্ট অনেক ভালো হয়, যেটা সব বয়সী মানুষে দেখতে পারে। এটা হলো আসলে আপনার নিজের বিষয়। আপনি ফেসবুক বা অনলাইনে ভালোভাবে পরিচিত হইতে পারেন, খারাপ ভাবে পরিচিত হইতে পারেন, এটা নির্ভর করে আপনার উপর কিভাবে হবেন। তো অনলাইনে চেষ্টা করবেন যে মানুষের মাধ্যমে মানে ভালো কিছুর মাধ্যমে পরিচিত হওয়ার জন্য, যাতে আপনাকে কেউ গালি না দেয় বা ফ্যামিলিকে কেউ অপমান না করে। আর আমি একটা কথা বলতে চাই, সেইটা হলো পরিশ্রম। ঠিক আছে, 1 দিন 2 দিন কাজ করলেন তারপরেই সফলতা চাইলেন তাইলেই তো হবে না। আপনাকে ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে, তাইলে আপনি সফল হতে পারবেন। অনেকে আমাদের ফেসবুকে ভিডিও দেখে আমাকে জিজ্ঞেস করে যে আপু এত তাড়াতাড়ি কিভাবে এত জনপ্রিয়তা পাইছেন? আসলে অল্প সময়ে কিছু হয় নাই। অনেকে আপনার জানেনই না যে আমি কতদিন ধরে ভিডিও বানাই। আমি দীর্ঘ 3 বছর ধরে ভিডিও বানাই আর অন্যান্য প্ল্যাটফর্মে আমার পরিচিতি আছে। তো যে কোনো একটা প্ল্যাটফর্মে পরিচিতি থাকা অনেক বেশি দরকার যারা ভিডিও বা কন্টেন্ট বানায়। আর পরিশ্রম ছাড়া কখনো কিছু সম্ভব না। তো আপনারা পরিশ্রম করেন, অবশ্যই সফল হবেন। আর আমার বিষয়টা হলো যে আমি প্রথম থেকে বোনের সাথে ভিডিওতে ছিলাম, যার জন্য আমার মুখ পরিচিতিটা হয়ে গেছে ফেসবুকে সবার সামনে। তো ওই সময় যদি আমি আলসেমি করতাম তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। আমি তখন অলসতা না করে বোনের সাথে কাজ করছি, যার জন্য আমারটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে, পরিচিতিটা পেয়ে গেছি। তো আপনারাও চেষ্টা করবেন লাইফে কোনো অলসতা না করে পরিশ্রম করার। ধন্যবাদ। আর সব সময় সাপোর্ট থাকা অনেক বেশি দরকার। এই হলো আমার ক্যামেরাম্যান, যে সব সময় আমার সাথে থাকে, অল টাইম ঘুমায়ও কিন্তু আমার সাথে। এই হলো বৌদি, এই হলো কাকি আমার নয়নের মণি, আর এই হলো আমার ভাতিজা। তো সবাই হলো আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে আপনাদের জন্য ভালো ভালো কিছু আমরা উপহার দিতে পারি। ধন্যবাদ।